ইসলামর শান্তরে ভাই আমরা বাড়াইছি না, আমরা তো বদনাম খালি ফুলতলির মেশা বললে খালি নবীর শান করি। আরে ভাই আমার বাহর কিতাব চলে হইয়া বিশ্ববিখ্যাত যত সিরতর কিতাব আছে সবটি বার করলে এই ঘটনা হইবা। আমার কথা বুঝাইতে পারছি নি? আর হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মা আমেনা হাত তুলিয়া হইলে এই বাচ্চার অভিভাবক আমি লোকজন অত মানুষ এই বাচ্চা ঘুরে গেরাও দিয়ে বইতে সৈনার বাচ্চায় খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কবর উপরে পড়িয়া খান্দিরা। ও মানুষটা ইয়া হইল রে গো মা, মিশা মাতিও না, তুমি হো তোমার নাম আমেনা নি। সুবহানাল্লাহ, জীবনে পরিচয় নাই বেটা খোর রে গো তোমার নাম আমেনা নি। লেজিয়া আমেনা, তোমার বাড়ি মক্কার হেরেমর এরিয়াতে লেজিয়া লেজে ই বাচ্চাই ন কবরের উপরে পড়িয়া খান্দের ই কবর খাজা আব্দুল্লাহর কবর নেন হযরত আমেনা খুঁজিয়া লেজে বাচ্চা খান্দের ই বাচ্চার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নেন লেজিয়া লে রে গো মা দেরি করিও না, বাচ্চা ঘুরে লইয়া যাও কি, কারণ তুমি মনে মনে হইতে পারো যে আমি চিনলাম কিলা, আমি হইলাম বড় এক আলিম, আমার মাঝে তৌরিতর ইলিম আছে। আমি অন্য হিসাব করিয়া মিলাইয়া দেখছি যে ই বাচ্চাই দুনিয়ার সাধারণ বাচ্চা নাই, ই বাচ্চা আখেরি জমানার নবী। আর আমার লাগানিলা বহুত ইহুদি হল আছে যে তাই ইহুদি হলে ই বাচ্চার অপেক্ষা আছে যে জেবলা জেল পাইব ও বাচ্চারে কতল করি লাইব। এই জমিনের মাঝে যত মানুষই বাচ্চার দুশ্মন আছেন এর মাঝে আমি এক দুশ্মন, কিন্তু তোমার বাচ্চা গুরবাদি চাইয়া আমার মায়া লাগ গেছে, এটা চাইয়ার দেরি না করিয়া বাচ্চা গুলি লিয়া তাড়াতাড়ি এই জমিন ত্যাগ করিয়া মক্কার যাব। ও খবর ওনার বার্ত না যেতে মা আমেনার শরীর খারাপ শুরু হয়েছে। মাত বুঝছেন নি? এলে বুঝা গেল আমার নবীরে এই সময় নবী বলিয়া চিনছে না। আরো বাট্টি করি এক কথা কইলে তুই গিয়ে মূল কথা যাবি না বিরক্তইরা নবীজি গেছিলাম একবার 12 বছর বয়স তান চাষা আবু তালিবর লোকে সিরিয়া এক দেশ ব্যবসা যাওয়ার মধ্যে রাস্তাত এক বেটায় টান টান রাখটাইছিল, অনেক লম্বা কথা। ই বেটাই গুজে সেই বেটা নাই, ও বেটা হইল তৌরিত ইঞ্জিলর বড় আলিম, বেশিরভাগে লেখছেন তৌরিতর আলিম। ই বেটা বড় এক আলিম আর এক দরবেশ প্রকৃতির মানুষ। দরবেশ বুঝুন তো, দুনিয়াদারির প্রতি খুব বেশি আকর্ষণ নাই। বেটাই 14 বছর ধরিয়া না কত বছর ধরিয়া ও অন্য রাস্তার মাঝে এক বাড়ি বানাইয়া আর মক্কাতলে যত কাফেলা আয় ও বাদি যাইতো সিরিয়াত ওটা কাফেলার মানুষ হলে বেটায় খালি আল্লাহর ওয়াস্তে মুসাফির হলর খালি খেদমত করে। আপনারা গ্রাম পড়ছে মনে হইল শেরপুর আর আউসকান্দির মিডিল মাতকা চাও, বা সিলেট আর ঢাকার দরিলক্কা মাঝখানো দরকা মাঝখানো, যদিও মাঝখান না দরকা মাঝখান, তাইলে সিলেটটি হলো রাস্তা হইল ঢাকার যে এবার ও রোড মাথা নাই, বা ঢাকা ইয়া হলো মানুষের যাওয়ার সিলেট যাওয়ার রাস্তা হইল ও রোড না কিতা। এই জায়গাত ও রাস্তার মাঝে বেটায় ও সিরিয়ার মক্কার রাস্তার মাঝখানে বেটা একটা খুব সুন্দর গোর বানাইয়া বাক্কা খাদিম খুদ্দাম বাক্কা খামলা বেটাই নুটাই নাচেন ইতাই রান্দা বান্দা করেন। আর বেটায় কয়দিন বাদ দেব মক্কার কাফেলা যখন ওবায়দি যায় আনিয়া দাওয়াত খাবায়, আনিয়া দাওয়াত খাবায়, খেনে খাবায়, কিতার লাগি খাবায়, কি উঠেন ভাঙ্গে না। 14 বছরের মাঝে বেশিরভাগ সময় বেটা বেটার নিরাই গরুর মাঝে আস্তানার মাঝে বেটা বইয়া খালি বেটার তসবিহ তাহলিল মারে। আখতা একদিন বেটা সকাল বেলা উঠিয়াও খান্দাতে পাহাড়ের উপরে গিয়েও মক্কার রাস্তা বাদি উগি দিয়া খালি চায়। বোঝা যায় যেমন মানুষটাই কি তার অপেক্ষা করে। আমার মাত বুঝা জানি চাও মানুষটা যেন
খাদিমকলে কইন দে আমরা সাবর রাইজ কি তৈল বারবার দেখি গরো যাই না টিল্লার উপরে যাই গরো যাই না টিল্লার উপরে না জিকাইল সাপ হাসা করে হুকা আপনি তো ইলা আজ পর্যন্ত হল্লা নাই যতদিন ধরে ইনো আজ কি তার লাগে খালি ভাড়ার উপরে গিয়া উঠে না বারবার লামই না উঠ আল্লাহর বান্দা জবাব দিল হইল রে বেঠাই আমার কিতাবে প্রমাণ করে যে আমি যার উদ্দেশ্যে মানুষের মেহমানদারি করিয়া আজ সময় কাটাইয়ার 12-14 বছর ধরে ও আমার মেইন অতিথি জান লাগাল ভাইবার লাগে আমি বাড়ছাইয়া মেহমানদারি করিয়ার আমার সেই মহান অতিথি আইবার সময়টা আমার কিতাবে করতে খুব সময়টা গনাই গেছে চিন্তা করুক আল্লাহ তার ব্রেন কিতাব দিছি ও বেটা কইল রে বেটাই আমি একজন মানুষরে ভাইবার লাগি একজন রে দেখার লাগি একজনের লাগাল ভাইবার লাগি আমি খাদিমগিরি করিয়ার খেদমত করিয়ার আর আমার কিতাবে প্রমাণ দেয় যে এই মহান ব্যক্তি খুব তড়িৎ গতিতে ও রাস্তা দিয়া আইবার সময় গেছে ও আমি বারবার আইয়া জিকাইয়া যে কোনো কাফেলা দেখা যায় না আখটা কাদিমে গিয়া হয়েছে হুজুর লাগের যেমন মক্কাতন একটা কাফেলা ইতিহাস সুবহান বেটা কইল আমার নেও গিয়া টিল্লার উপরে উঠিয়া বেটা খুব নিক্রিয়া চাইল মনে করো শেরপুরের পয়েন্ট দূর তনে বেটা টিল্লার উপরে তনে চাইল বহু সময় চাইয়া কইল রে বেটা রুশিয়া একটা দেখি যাও হুজুর কিতা লে বালা করি কাফেলার বাদি চাও চাই জীবনে তো বহুত কাফেলা দেখছো আর ই কাফেলার বাসাইয়া দেখো চাই কোনো ব্যতিক্রম বোঝা যায়নি না সমান তারা যাইয়া কইল হুজুর লাগে তো সব কাফেলার লাখানো সমান লে না রে বা বালা করি চাও লে যে না হুজুর আমরার জগৎ লাগের সমান আল্লাহর বান্দা উঠিয়া কইলা রে আমার চোখ নষ্ট হইল না কিতা আমার কাছে তো লাগের যে এই কাফেলাটা যত আগাইতে আছে কাফেলার মাথার উপরে একটা মেঘর চাকায় ছায়া দিয়া দিয়া আগাইয়া লইয়াইতে এখন তারা বাল্লা করিছে এখন যে হুজুর এই বিষয়টা তো আমরা অত সময় লক্ষ্য করছি না এখন আপনার কথায় বোঝা যাক ঠিক একটা মেঘর চাকায় ছায়া দিয়া দিয়া والغمامة لك ظلت والملا صلوا عليك سبحان الله الله الرسول صلى الله عليه وسلم শান্তরে ভাই আমরা বাড়াইছি না আমরা তো বদনাম খালি ফুলতলির মেসা বললে খালি নবীর শান কই আরে ভাই আমার বাহর কিতাব চলে হইয়া বিশ্ববিখ্যাত যত সিরতর কিতাব আছে সবটি বার করলে এই ঘটনা হইবা আমার কথা বুঝাইতে পারছি নি নির্ভরযোগ্য যত সিরতর কিতাব আছে সবটির মাঝে ই ঘটনা পাইবা আমার ভাই যেমনে তারা কইল জিও হুজুর মেঘর চাকায় ছায়া দিয়ার বলে তার আমার খাম দেখান ওইবার ওই গেছে তাড়াতাড়ি এক কাজ করো আমার ঘরে সুন্দর করে সাজাও আর বাবুর সিরে বালা করি খানি রেডি করতে যত উন্নত খানি পারে আজকে বানাইলি তো কারণ যার উসিলায় যার উদ্দেশ্যে যতদিন ধরে বাড়ছে ইয়ার আমার মনে সাক্ষীদের আমার সেই মহান ব্যক্তির দেখাই যে আমার ওইছে সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল একজন খাদিম রে কইয়া দিলা যাও এই কাফেলাত কে অগ্রসর হইয়া কাফেলার সর্দার রে আমার সালাম দিও কাফেলার সর্দার রে আমার পক্ষ থেকে সাধুবাদ দিও তারার সেই সময় ভাষা অনুযায়ী যেভাবে রিসিভ করতে যে ভাষা ব্যবহার করা লাগে ওটা শিখাইয়া দিলা যাও ইয়া আমার পক্ষ তন্ডে তান্ডে সুস্বাগতম দিয়া হইও যে তাই সারাটা কাফেলার মানুষের দাওয়াত আমার ও গরিবর অন্য খালি খাইলেই তো নাই অবস্থান করতে মাশাআল্লাহ আপনারা উল্লেখ খুশি হইবা আমরা প্রধান অতিথি মহোদয় তশরিফ আনছেন খুব আলহামদুলিল্লাহ।